রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাদের চিরন্তন আশ্রয়, চিরকালের অবলম্বন, চিরদিনের সান্ত্বনা, চিরকালের সখা। তাই এই প্রবল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়েও, এই প্রবল মহামারীর অমানিসার মধ্যেও আমরা রবি স্মরণ করছি তার এই 161তম জন্মবার্ষিকীতে। আজ 25শে বৈশাখের এই পুণ্য লগ্নে বেহালা কলেজের আন্তর্জালিক মঞ্চে আমরা সমবেত হয়েছি আমাদের প্রাণের ঠাকুরকে প্রণাম জানানোর জন্য। জুওলজি বিভাগের অধ্যাপিকা সহেলী ভট্টাচার্যের গানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের উদ্বোধন করলাম। হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করো উন্মোচন, রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করো উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ, হে নূতন, হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। আমাদের বেহালা কলেজের মাননীয়া অধ্যক্ষা শ্রীমতী শর্মিলা মিত্রকে আমি অনুরোধ করছি রবীন্দ্র জয়ন্তীতে তার প্রতি কিছু শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 61তম জন্মদিন। এই বিশেষ দিনটিতে যিনি আমাদের হৃদয়ে, আমাদের চেতনায়, আমাদের প্রতি দৈনন্দিন কাজে, আমাদের অবসরের সঙ্গে জড়িয়ে আছে, সেই কবিগুরুকে বেহালা কলেজের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। শুভেচ্ছা জানাই আমার সকল ছাত্রছাত্রী, আমার শিক্ষা বন্ধু, শিক্ষাকর্মী, আমাদের প্রতিবেশী সকল মানুষকে, যাদের নিয়ে প্রতিনিয়ত বেহালা কলেজ এগিয়ে চলেছে। এই অতিমারীর দিনেও যিনি আমাদের প্রতি মুহূর্তে প্রেরণা জুগিয়ে যাচ্ছেন, গত বছর 2020 সালেও আমরা গৃহবন্দী থেকে সেই কবিকে বেহালা কলেজের পক্ষ থেকে
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছিলাম। 1 বছর অতিক্রম করেছি আমরা, 12টা মাস, 6টি ঋতু একের পর এক পরিক্রমা করে গেছে, কিন্তু অতিমারির ভয়ালো রাজ থেকে আমরা এবছরও মুক্তি পাই। কিন্তু বারবারই মনে হয় যার কথা স্মরণে আজ আমরা এখানে উপস্থিত হচ্ছি, তিনি জরা ব্যাধি মৃত্যু সব কিছুকেই অতিক্রম করছে। কোনো ভাবনা, কোনো দুঃখ তাকে তার জীবনের দ্বার রুদ্ধ করতে পারেনি। তাই তিনি বারবারই বলেছেন, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ভরো, নিজেরে করো জয়। আজ সেই দিনই তো এসেছে, যেদিন আমরা নিজেদেরকে নিজে শক্তি যোগাবো, পরকে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবো, তবেই আমরা অতিক্রম করতে পারবো এই দুর্দিন, যে দুর্দিনের ঝড় ঝঞ্ঝাট কিছুই আমাদেরকে আটকে রাখতে পারবে না। তাই আমি সকলকে আবার বলি, রুদ্ধদ্বারে থেকেও যেন মনকে আমরা বন্ধ না রাখি, ভাবনাকে যেন আমরা কখনোই আমাদের নিজেদের মধ্যে আবদ্ধ না রাখি। সব কিছু নিয়েই জীবন, আমরা এগিয়ে যাব। পুনরায় বেহালা কলেজের পক্ষ থেকে সকলকে আমার শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের সাথে থাকবেন। 25শে বৈশাখ চিরনূতনের দিল ডাক। 25শে বৈশাখ, 25শে বৈশাখ আমাদের কাছে উৎসবে, আমাদের কাছে আনন্দের, আমাদের কাছে পালনের বড় আদরের প্রিয় দিন। কিন্তু স্বয়ং কবি, তার কাছে 25শে বৈশাখের অর্থ কী ছিল, কী চোখে দেখতেন তিনি 25শে বৈশাখকে? আসুন বাংলার অধ্যাপিকা মৃদুলাদির কাছে আমরা জেনে নিই রবীন্দ্রনাথের নিজস্ব চিন্তাভাবনা 25শে বৈশাখকে কেন্দ্র করে। জন্মোৎসব। জন্মদিনে বিশেষভাবে নিজের জীবনের প্রতি দৃষ্টি করবার কথা অনেক দিন আমার মনে জাগেনি। কত 25শে বৈশাখ চলে গিয়েছে, তারা অন্য তারিখের চেয়ে নিজেকে কিছুমাত্র বড় করে আমার কাছে প্রকাশ করেনি। বস্তুত নিজের জন্মদিন বৎসরের অন্য 364 দিনের চেয়ে নিজের কাছে কিছুমাত্র বড় নয়। যদি অন্যের কাছে তার মূল্য থাকে, তবেই তার মূল্য। যেদিন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, সেদিন নূতন অতিথিকে নিয়ে যে উৎসব হয়েছিল, সে আমাদের নিজের উৎসব নয়। অজ্ঞাত গোপনতার মধ্য থেকে আমাদের সদ্য আবির্ভাবকে যারা একটি পরম লাভ বলে মনে করেছিলেন, উৎসব তাদেরই। আনন্দলোক থেকে একটি আনন্দ উপহার পেয়ে তাঁরা আত্মার আত্মীয়তার ক্ষেত্রকে বড় করে উপলব্ধি করেছিলেন, তাই তাঁদের উৎসব। জগতে আমরা অনেক জিনিসকে চোখের দেখা করে দেখি, কানের শোনা করে শুনি, ব্যবহারের পাওয়া করে পাই, কিন্তু অতি অল্প জিনিসকেই আপন করে পাই। আপন করে পাওয়াতেই আমাদের আনন্দ, তাতেই আমরা আপনাকে বহুগুণ করে পাই। তাই বলছিলুম, আপন করে পাওয়াই হচ্ছে একমাত্র লাভ। তার জন্যেই মানুষের যত কিছু সাধনা। যেখানেই এই আপন করে পাওয়া আছে, সেইখানেই উৎসব। আমার সমস্ত দ্বন্দ্ব এবং অপূর্ণতার বিচিত্র অসঙ্গতির ভিতরেও আমি তোমাদের কাছে এসেছি, সেটা তোমরা উপলব্ধি করেছ। একটি মঙ্গল লোকের সম্বন্ধে তোমাদের সঙ্গে যুক্ত হয়ে আমি তোমাদের আপন হয়েছি, সেইটে তোমরা হৃদয়ে জেনেছ। এবং সেই জন্যেই আজ
তোমরা আমাকে নিয়ে এই উৎসবের আয়োজন করেছ। এ কথা যদি সত্য হয় তবেই আমি আপনাকে ধন্য বলে মনে করব। হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাপি পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা। দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে, তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার আসনে, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গুণী। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সবলাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। এই ভয়ানক মারণ ব্যাধির বিভীষিকায় পৃথিবী যখন পরাজিত, যখন বিপর্যস্ত, তখন একমাত্র কবি পারেন সাহসে বুক পেতে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে, ঘোষণা করতে আমি মৃত্যুর চেয়ে বড়। আবার তিনি পারেন বিশ্বপিতার কাছে সকাল প্রার্থনা করতে, সকল মানুষের মঙ্গলের জন্য। এরকমই একটি প্রার্থনা সঙ্গীত আমাদের নিবেদন করছেন দর্শন বিভাগের অধ্যাপিকা মধুমিতা। সকাতরে হয়ে কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথায় আছে? তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে।
আছে, তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে, তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। বেদনা শোক আমাদের তছনছ করে দেয় বারবার, বিপর্যস্ত করে দেয় বারবার, পরাজিত হই আমরা বেদনার কাছে। এনে দেয় জীবনে ক্রন্দনময় অশ্রুময় হাহাকার। তবু জীবনের পথে চলতে গেলে কোথাও যেন এই বেদনায় আমাদের বড় পাথর হয়ে দাঁড়ায়। সুখের অভিজ্ঞতা আমাদের বিদ্ধ করে, যেন কষ্টি পাথরে পুড়ে আমরা খাঁটি হয়ে উঠি। দুঃখের আগুনে পুড়ে আমরা নির্মল সোনা হয়ে উঠি। উত্তরণ ঘটে আমাদের মানবতা। রবীন্দ্রনাথের এই দর্শন প্রকাশিত হয়েছে তার বহু কবিতা, গান, গদ্যে। এরকমই একটি গদ্য লিপিকার প্রথম সুর আমাদের সামনে নিবেদন করে শোনাচ্ছি এডুকেশন বিভাগের অধ্যাপিকা শ্রীমতী নিবেদিতা দত্ত। বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেম। বললেম, মনে পড়ছে, কিন্তু ঠিক নাম করতে পারছি না। সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেম। বললেম, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসলে। বুঝলেন, সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেম, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না আমার গলার হার। দেখলেন, সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেম, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে। বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও? লজ্জিত হয়ে বললেম, বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল। তারপর কখন ভুলে গেলেম? সে বললে, যে অন্তর্যামীর বর, তিনি তো ভোলেননি। আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেম, এ কি তোমার অপরূপ মূর্তি? সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি। রবীন্দ্রনাথের জীবনে মৃত্যুর করাল ছায়া বারবার নেমে এসেছে। মাত্র 13 বৎসর বয়সেই তিনি হারিয়েছেন তার মাকে। তারপর
তার বিবাহের ঠিক পরেই তার প্রিয়তমা বৌদি কাদম্বরী দেবী চলে গেছেন পরলোকে। 1902 সালে তিনি হারিয়েছেন তার পত্নী মৃণালিনী দেবীকে। তারপর তার জীবনে নেমে এসেছে মৃত্যু মিছিল। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপরেই তার ছোট্ট পুত্র বালক সোমেন্দ্রনাথ, পরবর্তীকালে তার কন্যা সন্তানদেরও মৃত্যু দেখতে হয়েছে তাকে। কিন্তু তবু মৃত্যুর কাছে তিনি পরাজয় স্বীকার করেননি, হার মানেননি মৃত্যুর কাছে। 1917 সাল রবীন্দ্রনাথ তার পুত্রবধূ প্রতিমা দেবীকে লিখছেন, জীবনের সঙ্গে সঙ্গে মৃত্যুকে মিলিয়ে না দেখলে সত্যকে দেখা হয় না। আমরা প্রতিদিন জীবনকে যখন উপলব্ধি করি তখন মৃত্যুকে তার অঙ্গ বলে উপলব্ধ করি নে বলে আমাদের প্রবৃত্তি দিয়ে সংসারটাকে আঁকড়ে থাকি। আমাদের বাসনা আমাদের ভয়ঙ্কর বন্ধন হয়ে ওঠে। মৃত্যুর সঙ্গে তাকে মিলিয়ে দেখলে তবেই সংসারের ভার হালকা হয়ে যায়। মৃত্যু জীবনকেই বহন করে, জীবন মৃত্যুর প্রবাহে এগিয়ে চলছে। এই কথাটি ভালো করে বুঝে দেখলে সত্যের মধ্যে আমাদের মন মুক্ত হয়। পূর্ণ সত্যের মধ্যে বিরোধ নেই। জীবন ও মৃত্যুকে একান্ত বিরুদ্ধ বলে জানলেই আমাদের মোহ জন্মায়, সেই মোহ আমাদের বাঁধে, সেই মোহ নমস্কার। আমাদের কাঁদায়। রবীন্দ্র জয়ন্তীতে আমার নিবেদন, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন
যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। নমস্কার। অসামান্য অসাধারণ। ইন্দ্রাক্ষী দে আমাদের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা, তার এই নিবেদনটি আমাদের সত্যি বাকরুদ্ধ করে দেয়। খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকতে ইচ্ছা করে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। তাই সব শোক, সব মৃত্যু, সব বেদনাকে ধুয়ে মুছে মঙ্গলময় সাধনায় কবি রত হয়েছেন বারবার। সর্বশক্তিমান সত্যম শিবম সুন্দরমকে আহ্বান করেছেন তার আনন্দলোকে মঙ্গলালোকে গানটির মধ্য দিয়ে। গানটির সঙ্গে নৃত্য উপস্থাপনা করছে আমাদেরই বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র, আমাদের প্রিয় প্রীতম। আনন্দ
(1428) 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। প্রতি বৎসর বেহালা কলেজ প্রাঙ্গণে আমরা এই দিনটি উৎসাহে, শ্রদ্ধায়, প্রণামে অতিবাহিত করি। কিন্তু 1427, 1428 দুইটি বছর এই দিন মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে থেকে উদযাপন করা আর হয়ে উঠছে না। অতিমারী মহামারীর আবহে এই কাতর বিষণ্ণ ভারাক্রান্ত পৃথিবী আমাদের সবাইকে ঘরবন্দি করে দিয়েছে। কিন্তু এই বিষণ্ণতা কাটিয়ে আনন্দের বার্তা খুঁজে নেবার প্রেরণা আমরা কবির গানে, কবির কবিতায়, কবির ছবিতে, তাঁর রং তুলিতে পেয়েছি। তাই আজ আমরা স্মরণ করব সেই রবীন্দ্রনাথকে। গানে গানের সুরে, কবিতার বাণী ও ছন্দে, চিত্রের রং ও আকৃতিতে, বস্তুত তার বহুমুখী প্রতিভার আলোক রশ্মিতে, যিনি আজও আমাদের অভিভূত করে চলেছেন, প্রভাবিত করে চলেছেন, পরিপূর্ণ ও সমৃদ্ধ করে চলেছেন। এই দুঃখের দিনে যে বাস্তবিক অসাবধানতা আমাদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে, তাকে জয় করবার শক্তি, সচেতনতা দেবার শক্তি এবং সবচেয়ে বড় কথা, জীবন মৃত্যু, সুখ দুঃখ, বাধা বিপর্যয় অতিক্রম করে সমস্ত সত্যকে সহজে গ্রহণ করার বার্তা তার কবিতাতেই বাঙালি দেখেছে, বাঙালি পেয়েছে। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। গণিত বিভাগের রিনিতার কাছে আমরা শুনে নেব সেই সত্যের সহজে নেবার বার্তা। নমস্কার, আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমার ভাই, কতকটাই ভবের গতিক। সবার তরে নহে সবাই, তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মোহর থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনার সামান্য খুবই।
শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনির তাই কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারি বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনিরে তাই কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গ বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনিরে তাই কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নমস্কার। আকাশে দুই হাতে প্রেম বিলায়, ও কে? সে সুধা গড়িয়ে গেল লোকে লোকে। গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়। ফুলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা পাখায় তারে নিল এঁকে। এই প্রেম ও আনন্দের বার্তা কবি ছড়িয়ে দিয়েছেন দিকে দিগন্তে। কবি আনন্দ সন্ধানী, অমৃত সন্ধানী। আনন্দরূপম অমৃতং ইয়দ বিভাতি। এই তো তার জীবনের মূল মন্ত্র। তাই মানব জাতিকেও তিনি সেই একই বার্তায়, একই আদর্শে অনুপ্রাণিত করে তুলতে চেয়েছেন তার গানে। কম্পিউটার সায়েন্স বিভাগের সৌমিতার কণ্ঠে তাই নিবেদন, আনন্দধারা বহিছে ভুবনে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে।
কবি দুঃখ জয় করেছেন। তার ব্যক্তিগত জীবনে বারবার বহু আঘাত, বহু বিচ্ছেদ, বহু সংঘাত এসেছে, কিন্তু যতবার তিনি এই গভীর বিচ্ছেদ দুঃখের সম্মুখীন হয়েছেন, ততবার তিনি মনকে সংহত করেছেন, হৃদয়কে পূর্ণ করেছেন আনন্দের সন্ধানে। অকারণ আনন্দের বিস্তার, তাই তার কাছে পৃথিবীব্যাপী আনন্দধারার সঞ্চার। এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়, শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে মাতায়। জীববিদ্যা বিভাগের সৈরন্ধ্রীর নিবেদনে তাই উৎসব শুধু অকারণ পুলকে, যেখানে মন নেচে ওঠে। নমস্কার, আমার নিবেদন বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসব শুধু অকারণ পুলকে। ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে। তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতিবাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক। গেয়ে ধেয়ে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ, বহি নিমেষের কাহিনী। ফুরায় যাদের ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম, ফিরে যাস নেকো কুড়াতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে। পুরিল না যাহা কেরবে জুঝিতে, তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিটায় নে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে নিজ হাতে বাঁধা বাঁধনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী। ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদনি। শুধু অকারণ পুলকে, নদী জলে পড়া আলোর মতো ছুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দুলে শিশিরে যেমন শিরিষ ফুলের অলোকে। মর মর তানে ভরে ওঠ গানে, শুধু অকারণ পুলকে। নমস্কার। আনন্দ সন্ধানী কবির চেতনা আচ্ছন্ন করে রাখে শ্রোতাকে। দুঃখের সাগর পার করে সে পায় আত্মনিবেদনের শান্তি। কবির বাণীতে, কবির গানের সুরেতে, কবির ভাব নিবেদনের নিমগ্নতায়। দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, তোমার পায়ে এসে ঠেকল শেষে, সকল সুখের সার হলো। শ্রেষ্ঠর নিবেদনে উচ্চারিত এই আরতি, এই নির্ভরতা। আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও,
যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। কবির জন্য সহৃদয়ের হৃদয়ে আজও লক্ষ প্রদীপ জ্বালা। তোমায় আমায় মিলন হবে বলে রাত্রি জাগে জগৎ লয়ে কোলে। উষা এসে পূর্ব দুয়ার খোলে, কলকণ্ঠস্বরা ইংরাজি বিভাগের ঋতুপর্ণার নিবেদনে প্রকাশিত বিনম্র প্রণতি। তুমি রবে নীরবে হৃদয়ে মম। নানা রবীন্দ্রের ইন্দ্রধনুর সার্থক নিবেদনে আমি ধন্যবাদ জানাই বেহালা কলেজের ছাত্রী ও ছাত্র
রিনিতা, সৌমিতা, শৈরন্ধ্রী, ঋতুপর্ণা ও শ্রেষ্ঠকে। তাদের নিবেদনের মধ্য দিয়ে আজ আমরা আরও একবার গৃহবন্দী জীবনে রবীন্দ্র স্মরণ করতে পারলাম। অসাধারণ অনবদ্য একটি উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরলেন দেবারতী দি, বেহালা কলেজের ছাত্রছাত্রীদের। এবারে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্বে। এই অন্তিম পর্বের সঞ্চালনার দায়িত্ব আমি তুলে দিচ্ছি বাংলা বিভাগের অধ্যাপিকা মৃদুলাদির হাতে। আমাদের জীবনের সংকটে উত্তরণে, বিষাদে উৎসবে, বেদনায় আনন্দে, শূন্যতা পূর্ণতায়, অশান্তি এবং প্রশান্তিতে আপন করে পাওয়া, অনুভব করা রবীন্দ্রনাথকেই স্মরণ করলাম আমরা। বেহালা কলেজের রবীন্দ্র অনুশীলন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত 161তম রবীন্দ্র জয়ন্তীর শেষ পর্বে পৌঁছেছি আমরা। দূরত্ব বজায় রেখে গৃহবন্দী অবস্থায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বেহালা কলেজ পরিবারের বিভিন্ন সদস্যের ঐক্যবদ্ধ এই প্রচেষ্টা, নানা রবীন্দ্রনাথের একখানি মালা গাঁথার আয়োজন। এই আয়োজন সম্ভব হতো না কলেজের অধ্যক্ষ ডক্টর শর্মিলা মিত্রর আগ্রহ ও উৎসাহ ছাড়া। তাকে আমাদের অকুণ্ঠ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর যাদের স্বতঃস্ফূর্ত সজীবতা কলেজের পঠন পাঠন এবং নানা উৎসবে অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে, সেই ছাত্রছাত্রীদের জন্য থাকলো প্রাণ ভরা প্রীতি ও শুভেচ্ছা। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর পীযূষকান্তি হালদার, আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর উজ্জয়িনী মুখোপাধ্যায়ের সহযোগিতা ও প্রেরণার কাছে আমরা কৃতজ্ঞ। রবীন্দ্র অনুশীলন কেন্দ্রের কোঅর্ডিনেটর ডক্টর কমলিকা রায় দত্তর উদ্যোগকে জানায় সাধুবাদ। সংস্কৃত বিভাগের অধ্যাপিকা শ্রীমতী দেবারতী ভট্টাচার্যের সঞ্চালনা এবং প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকা ডক্টর ওয়ালিজা আনসার এর কারিগরি শৈল্পিক সহায়তা অনুষ্ঠানটিকে সুন্দর হয়ে উঠতে সাহায্য করেছে। তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, গ্রন্থাগারিক, শিক্ষাকর্মীবৃন্দের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান পূর্ণতা পেত না। তাদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারিগরি সহযোগিতার জন্য রাইট ব্রেনস টেকনোলজিকেও জানাই রবীন্দ্র অনুশীলন কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। রবীন্দ্র অনুশীলন কেন্দ্রের প্রত্যেক সদস্য এই বিপর্যয় কালেও নানাভাবে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সচেষ্ট হয়েছেন। এই কাজ সকলের, তাই ধন্যবাদ নয়, প্রার্থনা করি এই সংকটকাল অতিক্রম করে সুস্থ থেকে সব সময়েই যেন সমবেতভাবে কাজ করার আনন্দ ভাগ করে নিতে পারি। আমাদের অনুষ্ঠান এইবার শেষ হবে সমাপ্তি সঙ্গীতের মধ্যে দিয়ে। সমাপ্তি সঙ্গীত গাইছেন বাংলা বিভাগের অধ্যাপিকা শ্রীমতী নন্দিনী রায়। জানাবো আমার জোড়ালো হৃদয়, জোড়ালো আমার জোড়ালো হৃদয় প্রভাতে আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ নিধি পোড়ালো ডুবিয়া নিবিড় গভীর শোভাতে আমি কেমন করিয়া জানাবো। আজ গিয়েছি সবার মাঝারে সেথা
সবার মাঝারে সেথায় দেখেছি আলোক আসনে, দেখেছি আমার হৃদয় রাজারে। আমি দু একটি কথা কয়েছি দশনে, সে নিরঙ্গ সভা মাঝারে দেখেছি চির জনমের রাজারে। আমি কেমন করিয়া জানাবো আমার জোড়ালো হৃদয়, জোড়ালো আমার জোড়ালো হৃদয় প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো। এই বাতাস আমার হৃদয়ে লয়েছে আলোক আমার তনুতে কেমনে মিলে গেছে মোর তনুতে। তাই গগন ভরা প্রভাত বসিল আমার অনুতে অনুতে। আজ ত্রিভুবন জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো যেন রে নিঃশেষে আজি ফুরালো। আজ যেখানে জাহিরে সকলের মাঝে জোড়ালো জীবন, জোড়ালো আমার আদি অন্ত জোড়ালো। আমি কেমন করিয়া জানাবো আমার জোড়ালো হৃদয়, জোড়ালো আমার জোড়ালো হৃদয় প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কি নিধি কুড়ালো ডুবিয়া নিবিড় গভীর শোভাতে। আমি